হ্যালো এভরিওয়ান। আমাদের যে কোয়েশ্চেন অ্যান্ড আনসার চলছে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তার আজ আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ফান্ডামেন্টালের ২-১টা প্রশ্ন নিয়ে। ঠিক আছে? তো দেখে নেওয়া যাক ২-১টা প্রশ্নের মধ্যে ফার্স্ট আমাদের কি রয়েছে? ফার্স্ট দেখা যাচ্ছে হুইচ টাইপ অফ মেমোরি গেট লস্ট হোয়েন ইউ সুইচ অফ? তো প্রশ্নটা হচ্ছে কি ধরনের মেমোরি হুইচ টাইপ অফ মেমোরি গেটস লস্ট হোয়েন ইউ সুইচ অফ? ঠিক আছে? যখন তোমার কম্পিউটারকে বা ল্যাপটপকে সিস্টেমকে তুমি অফ করে দিচ্ছ, টার্ন অফ করে দিচ্ছ, ঠিক আছে? যখনই করে দিচ্ছ তখন কি ধরনের মেমোরি তার ইনফরমেশন বা ডাটা হারিয়ে ফেলে? আমরা সবাই জানি ২ ধরনের মেমোরি থাকে। একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি আর আরেকটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরির মধ্যে কি রয়েছে? যেটা আমার প্রাইমারি মেমোরি, ঠিক আছে? আবার এটাকে প্রাইমারি মেমোরি বলা হয়। এটা সেকেন্ডারি মেমোরির গ্রুপে পড়ে, নন ভোলাটাইল। যেমন তাহলে দেখা যাচ্ছে সুইচ অফ করলে ভোলাটাইল মেমোরি তার মেমোরি ভুলে যায়। আমাদের ডিটেইলস ক্লাস যা চলছে, যা অ্যাপের ভিতরে পিডিএস, আইটিএস, প্লে স্টোরে সার্চ দিলে আমাদের অ্যাপ চলে আসবে, এই লোগো থাকবে। তো আমাদের অ্যাপের ভিতরে অলরেডি যারা জয়েন করেছে ক্লাসে তারা দেখতে পাচ্ছ ক্লাসগুলো কিভাবে হচ্ছে। তো এখানের যে প্রশ্নটা ছিল এটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 2024 রে এসেছিল কোন ধরনের মেমোরি সুইচ অফ করলে তার ভিতরে থাকা ডাটা বা ইনফরমেশন হারিয়ে ফেলে। আমরা জানি ভোলাটাইল মেমোরি ভুলে যায়। তো ভোলাটাইল মেমোরি কি? এখানে RAM ভোলাটাইল মেমোরি। তো সঠিক আনসার হবে RAM। এবার প্রশ্ন হচ্ছে RAM আর ROM তো বুঝলাম। ক্যাশ এবং স্ট্যাটিক কি? যারা ক্লাস জয়েন করেছো তারা অলরেডি ফান্ডামেন্টাল এর মেমোরি ক্লাসে দেখে নিয়েছো। ক্যাশ এবং স্ট্যাটিকটাও ওয়ান টাইপ অফ র‍্যান্ডম অ্যাক্সেসিবল মেমোরি। তাহলে আমরা ধরে নিতে পারি এটা প্যারেন্ট গ্রুপ র‍্যামটা এবং ক্যাশ এবং স্ট্যাটিক তার আন্ডারে রয়েছে। সুতরাং এই ট্রিকি কোয়েশ্চনটার কারেক্ট আনসার হবে র‍্যান্ডমলি অ্যাক্সেসিবল মেমোরি বা RAM। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। তার আগে চলো একটু ডিটেইলসে RAM নিয়ে একটু ইনফরমেশন দিয়ে দিই। সবারই জানা আছে আমাদের ক্লাসগুলো অডিও ভিজুয়াল হয়ে থাকে। তাহলে অডিও ভিজুয়ালি একটু দিয়ে দিচ্ছি এটাতে। স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে রবার্ট ডেনার্ডকে। রবার্ট ডেনার্ড, ঠিক আছে? রবার্ট ডেনার্ড 1968 এ রবার্ট ডেনার্ড 1968 এ র‍্যামকে ইন্ট্রোডিউস করেছিলেন। অর্থাৎ ইন ফিউচার আসতে পারে যে হু ইনভেন্টেড RAM? রবার্ট ডেনার্ড। আর কবে? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 1968 এ ফার্স্ট টাইম RAM ইন্ট্রোডিউস হয়েছিল। র্যামটা দেখতে কেমন? তাহলে মনে থাকবে সবার। এটা একটা ডেস্কটপের র্যাম। হার্ডওয়্যার ট্রাবল শুটিং ক্লাসে যারা রয়েছে তারা অলরেডি এটা দেখতে পাচ্ছ। এটা ডেস্কটপের র্যাম। ওকে? আর এখানে তার ইনফরমেশন গুলো লেখা থাকে। তাহলে কারেক্ট আনসার ছিল যে ধরনের মেমোরি ভুলে যায় পাওয়ার গেলে অর্থাৎ ভোলাটাইল মেমোরি তার আন্ডারে রয়েছে RAM। তো এই প্রশ্নটার আনসার হবে RAM, অপশন বি। চলে যাচ্ছে নেক্সট কোয়েশনে। এখানে দেখা যাচ্ছে কি ছিল? এটা 2024 এ এসছে। প্রশ্ন ছিল হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম BIOS? বি বড় হাতের, IOS সবকিছু বড় হাতের। আমরা ইজিলি একে বলে থাকি বায়োস। BIOS স্ট্যান্ড ফর। তাহলে যারা ক্লাস অলরেডি করছো তাদের জানা রয়েছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেমস। অর্থাৎ বায়োস এর ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আমরা সরাসরি এভাবে ধরে নিতে পারি বায়োস একটা চিপ যা বেসিক্যালি যা ইনপুট হবে আর যা আউটপুট হবে তাকে কন্ট্রোল করবে আপ টু কতটুকু? যতক্ষণ না ওএস অপারেটিং সিস্টেম এটাকে টেক ওভার করছে। আমি যদি আরো ক্লিয়ারলি এটার একটু ফ্লো চার্ট দেখে নেই তাহলে হচ্ছে যখনই একটা সিস্টেমকে আমরা পাওয়ার অন করে থাকি
অর্থাৎ যখনই আমরা প্রেস করে বা যেভাবেই হোক পাওয়ার অন করে থাকি, দেন পিওএসটি এটাকে মনে রাখতে হবে। পিওএসটি আসতে পারে নেক্সট ইয়ারগুলোতে। পাওয়ার অন সেলফ টেস্ট। পোস্ট রান হবে, সেলফ টেস্ট হবে। সবগুলো কিন্তু বায়োসের ইন্টারনাল স্ট্রাকচার রয়েছে, ফ্লো রয়েছে। যদি কোনো ধরনের এরর ওইটাতে জেনারেট হয় ইনপুট আউটপুট রিলেটেড, তাহলে সে পুশ কোড এবং বিপ কোডস ইউজ করবে, যা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো কি ধরনের প্রবলেম সিস্টেমে জেনারেট হয়েছে। যদি পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট সাকসেস হয়ে যায়, দেন সে বুট ড্রাইভকে আইডেন্টিফাই করবে। ঠিক আছে, সিস্টেমে কোন ড্রাইভটা বুট ড্রাইভ রয়েছে তাকে আইডেন্টিফাই করবে। বুট ড্রাইভ মিসিং, বুট ড্রাইভ রিলেটেড ইস্যু অনেক সময় বায়োস থেকে হয়ে থাকে। ট্রাবল শুটিং এর ক্লাসে হয়তো এটা নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। বুটেবল মিডিয়া ফাউন্ড করবে। বুট ড্রাইভ যখন ফাউন্ড হয়ে যাবে, দেন সে বুটেবল মিডিয়াকে ফাউন্ড করবে। বুটেবল মিডিয়া যখন ফাউন্ড হয়ে যাবে, সে লোড করবে বুট প্রোগ্রাম, অর্থাৎ যে কার্নালটা রয়েছে লিনাক্স হোক বা আমাদের উইন্ডোজের হোক বা ম্যাকের হোক, সেই কার্নালটাকে সে বুট প্রোগ্রামটাকে লোড করে নেবে। এই প্রসেসগুলোর মধ্যে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, সে আবার এগেইন পোস্টে চলে যাবে। অ্যাকর্ডিং টু পোস্ট সে এরর কোড শো করবে। আর যখন সবগুলো প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তখন স্টার্ট করবে অপারেটিং সিস্টেম ওএসকে। তাহলে এখানে কি দাঁড়ালো? বেসিক্যালি সে ইনপুট এবং আউটপুটকে অর্গানাইজ করছে। তাহলে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম হচ্ছে বায়োস। ঠিক আছে, নেক্সট, কম্পিউটার ক্যান নট বুট ইফ ইট ডাজ নট হ্যাভ। আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করে নিয়েছি। এখানে দেখো প্রশ্ন কি রয়েছে, যদি কম্পিউটারে এইগুলোর মধ্যে একটা কিছু মিসিং থাকে তাহলে বুট করবে না। বুট কথার অর্থ হচ্ছে কম্পিউটার স্টার্ট হয়ে তার যে অপারেটিং সিস্টেমটা আছে সামনে চলে আসা। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি কম্পাইলার কি হয়, আমাদের প্রোগ্রামগুলোকে কম্পাইল করতে হেল্প করে। লোডার কি হয়? লোডার আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে তার যে কার্নালগুলি থাকে সেগুলো লোড করতে হেল্প করে। অপারেটিং সিস্টেম কি? ওএস, যেটা আমাদের পুরো সিস্টেমটাকে বুট করতে হেল্প করবে। এইগুলো লোডার, কম্পাইলার। আর অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলার হচ্ছে প্রোগ্রামিংকে অ্যাসেম্বল করতে হেল্প করবে। অর্থাৎ এইগুলো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে তাকে হেল্প করবে, বাট সিস্টেমকে বুট করতে হেল্প করবে না। তো অটোমেটিক্যালি অপারেটিং সিস্টেম হবে এখানে কারেক্ট আনসার, অপশন সি। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি, এটা নিয়ে একটু ডিসকাস করে নিচ্ছি। অলরেডি আমাদের পিডিএস আইটিএস যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপে আমাদের যে ক্লাস চলছে, সেই ক্লাসে আমরা অলরেডি কম্পাইলারগুলো নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করে রেখেছি, ভিডিও রয়েছে। সেই কোর্সে অলরেডি সি, সি প্লাস প্লাস, জাভা এগুলোর উপরও কোর্স রয়েছে। তো হচ্ছে কম্পাইলার। অপারেটিং সিস্টেমের মধ্যে কি কি রয়েছে মনে রেখে দিলে বেস্ট, ইন ফিউচার হয়তো কোয়েশন আসতে পারে। ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্স রয়েছে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বা মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড এবং আইওএস রয়েছে। আইওএস অ্যাপেল ইউজ করে থাকে। সার্ভার সিস্টেমের মধ্যে উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার রয়েছে। আর এমবেডেড সিস্টেমগুলোর মধ্যে আরটিএস এবং এমবেডেড লিনাক্স এসে থাকে। তাহলে এইগুলো সবগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। আর বাকি এখানে যা রয়েছে ভিডিওটাকে পজ করে নোট করে রেখে দিতে পারবে যে অ্যাসেম্বলার কি কি রয়েছে, এক্সাম্পল কিছু রয়েছে, লোডার কি কি রয়েছে তার এক্সাম্পল রয়েছে, এবং অপারেটিং সিস্টেম কি কি রয়েছে তার এক্সাম্পল এই স্ক্রিনে দেওয়া রয়েছে। এইগুলো নিয়ে আমরা অলরেডি ডিটেলস আলোচনা করে রেখেছি আমাদের অনলাইন ক্লাসে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভ্যালিড ফর্মুলা অফ এমএস এক্সেল। এইগুলোর মধ্যে কোনগুলো ভ্যালিড ফর্মুলা নয় এমএস এক্সেল এর মধ্যে? এমএস এক্সেল আমরা অলরেডি জানি এটা স্প্রেডশিট সিস্টেম, অর্থাৎ এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, স্ট্রাকচারাল ক্যালকুলেশন করতে পারি। এমএস এক্সেল এর উপরও আমাদের কোর্সে অলরেডি ডিটেলসে রয়েছে। এখানে যে প্রশ্নটা রয়েছে নট এ ভ্যালিড ফর্মুলা, এটা হচ্ছে কোয়েশ্চনটা, নট এ ভ্যালিড ফর্মুলা। এখানে কি দিয়েছে? ইজ ইকুয়াল টু a2 প্লাস a1, ইজ ইকুয়াল টু a2 প্লাস a1।
তাহলে আমরা জানি A2 এবং A1 একটা সেল রেফারেন্স, ঠিক আছে, তাহলে এটা কারেক্ট। নেক্সট কি রয়েছে, ইজ ইকুয়াল টু A2 প্লাস 1, তাহলে A2 হচ্ছে সেল রেফারেন্স আর 1 হচ্ছে একটা ভ্যালু বা নিউমারিক ভ্যালু, তাহলে এটাও আমার ঠিক রয়েছে। তারপর কি রয়েছে, ইজ ইকুয়াল টু 1 প্লাস A2, তাহলে সেম জিনিস এখানে রেখেছে 1 নিউমারিক ভ্যালু, A2 হচ্ছে আমার সেল রেফারেন্স, ঠিক আছে, সেল ভ্যালু, তাহলে এটাও আমার কারেক্ট রয়েছে। লাস্ট রয়েছে ইজ ইকুয়াল টু 1A প্লাস 2, 2টা আমার ঠিক আছে, এটা নিউমারিক ভ্যালু, বাট কোন ধরনের সেলকে আমরা জানি প্রথমে নিউমারিক ভ্যালু দেন আফটার আমরা লেটার ইউজ করি না, আমরা ফার্স্ট লেটার ইউজ করি দেন আফটার তার নিউমারিক ভ্যালু ইউজ করি, তাহলে এই কোয়েশ্চনটা হবে এখানে কারেক্ট। এই কোয়েশ্চনের এই আনসার ডি হবে কারেক্ট, অর্থাৎ কিসের জন্য কারেক্ট, নট এ ভ্যালিড ফর্মুলা বলেছে, তাহলে ডি একটা ভ্যালিড ফর্মুলা এখানে নয় এমএস এক্সেল এর জন্য, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কোর প্রোটোকল অফ ইন্টারনেট। ইন্টারনেট প্রোটোকলের ক্লাসে আমরা এ নিয়ে ডিটেলসে আলাপ করেছি, ইন্টারনেটের ক্লাস। এখানে কি কি রয়েছে, ডিএনএস ডোমেইন নেম সিস্টেম, ঠিক আছে, এটা তার প্রোটোকল। টিসিপি আইপি এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল নামে পরিচিত, আদারওয়াইজ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল নামেও পরিচিত। এই নামগুলো মনে রেখে দিলে হবে, এগুলো হয়তো কোয়েশ্চেন আসতে পারে শর্ট ফর্ম বা ফুল ফর্মের জন্য। এইচটিটিপি হাইপার টেক্সট টার্মিনাল প্রোটোকল, এটাও ইন্টারনেটেরই একটা প্রোটোকল, বাট ইউএসবি এটা হচ্ছে হার্ডওয়্যার প্রোটোকল, অর্থাৎ এটা ফিজিক্যালি কানেক্ট করতে হবে। কি কানেক্ট করা যায়, হয়তো আমি পেন ড্রাইভ কানেক্ট করতে পারবো, হয়তো আমি কিবোর্ড কানেক্ট করতে পারবো, হয়তো আমি মাউস কানেক্ট করতে পারবো, এই ধরনের ফিজিক্যাল ডিভাইস আমি কানেক্ট করতে পারবো ইউনিভার্সাল সিরিয়াল বাস প্রোটোকল ইউজ করে, তাহলে এটা কোনো ইন্টারনেটের প্রোটোকল নয়, সুতরাং আমরা বলতে পারি এটার কারেক্ট আনসার হবে ইউএসবি, ঠিক আছে। আজকে অবধি এইগুলো আমাদের কারেকশনে ছিল। নেক্সট ক্লাস আমরা যখন নিচ্ছি, নেক্সট ভিডিও চলে আসবে এর মধ্যেই, তার মধ্যে ফান্ডামেন্টাল আমরা কিছু কভার করেছি, আরো ডিটেলসে রয়েছে আমাদের, আর ভিজুয়াল বেসিক্স, এসকিউএল এগুলো নিয়ে অলরেডি ক্লাস রান হচ্ছে, তো যারা এখনো জয়েন করেনি আমাদের অ্যাপ ডাউনলোড করে জয়েন করে নিতে পারো। ডিটেলস আরো কোয়েশ্চেন এন্ড আনসারের ক্লাস আসবে, আমাদের এই যে পেজ এবং ইউটিউব চ্যানেলটা রয়েছে ফলো করে রেখে দিতে পারো, কারণ খুব শীঘ্রই আমরা আরো ডিটেলসে কোয়েশ্চেন আনসার আপলোড করতে চলছি এই চ্যানেল এবং পেজে। থ্যাংক ইউ।